আউজার 60 ইউনিট আছে। এই ইউনিটে কিন্তু আপনাদের যে সাউন্ড সেটআপে দেখুন কেমন কোয়ালিটি আছে। টুইটার চলছে এটা অনলাইন মানে এটা টুইটার চলছে। দাদাকে বলবো যে নতুন আপডেট যে প্রেসার বোর্ডটা দাদা বানিয়েছেন আর একদম নিউ আপডেট রয়েছে, এই প্রেসার বোর্ডটার কেমন কি ফিচার্স আছে সমস্ত নবের কাজ দাদা বলে দেবেন। আর অবশ্যই দাদাকে জিজ্ঞাসা করবো এই প্রেসার বোর্ডটা যেটা আছে এটা কত ইঞ্চি প্রেসার বোর্ডের বাজানোর জন্য? 21/18 বা 18/18 দাদাভাইকে পেয়ে গেছি আর দাদার কাছ থেকে জেনে নেবো যে এই যে এসপি অডিও সেন্টার আজকে চলে এসেছি বা এসপি ইলেকট্রনিক্স বলতে পারেন, আর নতুন কিছু আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। আর আপনারা নিশ্চয়ই জানেন এখন যে হরিদ্বার যে কাওয়ার যাত্রা হচ্ছে আর সেখানে হচ্ছে গিয়ে সমস্ত ইউটিউবার থেকে শুরু করে পাওয়ার মিউজিকটা আমাদের এদিক থেকে গেছে। আর সেখানে আমাদেরই মতো যে ইউটিউবার রয়েছে শুভঙ্কর বেরা বলে নাম, চ্যানেলটির নাম হচ্ছে ডিজে শুভঙ্কর বয়। আর এই ছেলেটি বিশেষ কারণবশত অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে গিয়েছে। আর এই ছেলেটি খুব মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর এই দাদাভাই তিনিও দেখেছেন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। দাদাভাই বললেন যাতে ওই ছেলেটির একটু উপকার হয় বা হেল্প হয় সেটার জন্য দাদা একটু সহযোগিতা করবেন আর বিষয়টা বলবেন। দাদা ব্যাপারটা একটু যদি বলেন আর কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে তো আমাদেরই মতো আমাদের এখন ডিজে ব্লগার বা ইউটিউবার যারা আছে তো দাদাও ওরকম হরিদ্বারে যে কাওয়ার যাত্রা হয় পাওয়ার মিউজিক ওখানে গিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ওখানে যেরকম কম্পিটিশন হয় দাদা গিয়েছিল ভিডিও করতে, তো শুভঙ্কর দা তো গিয়ে ওখানে বিশেষ কারণবশত মানে অ্যাক্সিডেন্টলি ওনার পাটা গুরুতর ফ্র্যাকচার হয়। তো যার জন্যে প্রচুর টাকার ব্যাপার, তো প্রায় 1 লাখ টাকা মতো খরচ। তো দাদা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো এতগুলো টাকা নিজে মানে জোগাড় করতে পারছে না, তাই হেল্পের জন্য সাহায্য চেয়েছে সবাইকে। যার যেমন সামর্থ্য যে যেরকম পারবেন, তো আপনাদেরকে কিউআর কোড বা নাম্বার শেয়ার করে দেওয়া হবে, যেমনটা পারবেন সাহায্য করবেন। আবার স্ক্রিনে তো আপনারা এই মুহূর্তে স্ক্যানার দেখতে পাচ্ছেন বা নাম্বার আছে, এই নাম্বারে দুটো স্ক্যানার থাকবে। যেহেতু দাদাভাইয়ের একটা স্ক্যানারে বলছে লিমিট হয়ে গেছিলো, তো দুটো কিউআর স্ক্যানার থাকবে। যেহেতু ওনার জামাইবাবু বা ওনার দাদাবাবু হন, তার দুটো কিউআর স্ক্যানার থাকবে আর একটা শুভঙ্কর দার নিজের হচ্ছে কি নাম্বার থাকবে। আপনারা যে যেমন পারেন যার যেমন সামর্থ্য আপনারা সাহায্য করবেন, যাতে আবারও আমরা দাদাকে ফিরে পাই আমাদের এই ডিজে ব্লগার হিসাবে। যেমনটা দাদা ভিডিও করতেন আপনাদের মাঝে আমরাও দেখতাম ভিডিও, ঠিক তেমনভাবেই। তো তার জন্য বলবো সাহায্য করতে, ঠিক আছে? আমার এসপি অডিও অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে। তো ঠিক আছে, আমারও যেমন ক্ষমতা আমি সাহায্য করেছি, তো আপনারাও করুন, ঠিক আছে? একদম। তো দাদাভাই যেমনটা বলে দিলেন, আর অবশ্যই আপনাদের বলে রাখি যে হরিদ্বার কাওয়ার যাত্রা তো চলছিল আর সেখানে দাদার এরকম পরিস্থিতির জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। আর যাতে দাদাভাই আমাদের মাঝে আবার খুব ফিরে আসে বা সেই যেরকম আগেই যেমন ব্লগ বানাতো বা যেমনভাবে সমস্ত সেটআপের আপডেট দিত নিজের অনুযায়ী দাদা দিত, সেই জন্য আপনারা কিন্তু প্রার্থনা করবেন যাতে দাদাভাই আবার ফিরে আসে। আর এটাই আপনাদের কাছে ছোট্ট আপডেট। ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি এসপি অডিও অর্থাৎ এসপি ইলেকট্রনিক্স বা অডিও সেন্টার, যেখানে হচ্ছে কি আজকের নতুন কিছু আপডেট রয়েছে সেটাই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি। আর কি ধরনের প্রেসার বোর্ড এবং হর্ন সার্কিট রয়েছে বা কি ধরনের দাদাভাই কাজ করছেন সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকুন। আর এই যে জায়গাটায় রয়েছি এটা হলো মিলন মোড়, একদম মিলন মোড় জায়গায় মিলন মোড় বা স্কুল মোড় বলে আপনারা চিনবেন। জগদ্ধাত্রী মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের সন্নিকটে একদম সামনেই রয়েছে এসপি অডিও এবং ইলেকট্রনিক্স। দাদাভাইয়ের সঙ্গে কথা বলে নেবো, সমস্ত কিছু থাকবে, সাউন্ড টেস্টিং থেকে শুরু করে প্রেসার বোর্ডের সমস্ত রিভিউ থাকবে। তো কন্টিনিউ দেখতে থাকুন কেমন কী হচ্ছে। মূলত এই যে রোডটা আপনারা দেখছেন এই রোডটা কিন্তু মিলন মোড় সোজা চলে গেছে, এই যে সামনেই মিলন মোড় রয়েছে। আর সোজা গেলে আপনারা কিন্তু মথুরাপুরের উদ্দেশ্যে চলে যাবেন, যেটা রামগঙ্গা ফেরিঘাট হয়ে কিন্তু একদম সোজা মথুরাপুর বা কৃষ্ণচন্দ্রপুর চলে যেতে পারবেন। আর এই সাইডে গেলে আপনারা লক্ষ্মীকান্তপুর চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে সোজা গেছে রামগঙ্গা চলে যাচ্ছে, রামগঙ্গা রোড। আর এই হলো জগদ্ধাত্রী মায়ের মন্দির, আর মন্দিরের সামনেই অবস্থিত এসপি অডিও অ্যান্ড ইলেকট্রনিক্স, যেখানে সমস্ত কিছু কাজকর্ম করা হয়। আর মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 7548056928। দাদার নাম হচ্ছে সৌমদীপ পুরকাইত। আর এসপি অডিও অ্যান্ড ইলেকট্রনিক্স, যেখানে হচ্ছে গিয়ে স্থান হচ্ছে গিয়ে আপনার মিলন মোড় হাই স্কুল মোড়,
জগদ্ধাত্রী মায়ের মন্দিরের সামনেই অবস্থিত দাদার দোকান, যেখানে হচ্ছে গিয়ে সমস্ত কিছু কাজকর্ম করে থাকেন। আর দেখতে পাচ্ছেন এখানে প্রেসার বোর্ড এবং অ্যাম্পলিফায়ারও সমস্ত কিছু সারাই, এবং এদিকেও প্রেসার বোর্ড রয়েছে। আর আজকের দাদার এই দোকানের মধ্যে কেমন কি আপডেট রয়েছে সমস্ত কিছুটাই দেখাবো। আর এই দোকানে আপনারা যারা আসতে চাইছেন এই দোকানে অবশ্যই আপনারা ভিজিট করুন। আর এখানেই কিন্তু আজকের আপনাদের নতুন আপডেট কিছু রয়েছে, সেইটা নিয়ে আজকের আপনাদের এই ব্লগটা হবে। তো কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি সবাই ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। আর এই রয়েছে দাদার দোকান, সামনে রয়েছে দাদা সমস্ত ইলেকট্রনিক্সের সমস্ত কিছু কাজকর্ম দাদা করে থাকেন, এবং পার্টস সমস্ত কিছু এর আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, শুরুতে আপনাদের একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি। আর দাদার মেন হচ্ছে কি এই যে প্যানেল বোর্ড, যেটা দিয়ে সমস্ত কিছু সাউন্ড টেস্টিং এবং কাজকর্ম করেন। আর এইটাই। আর এখানে কিন্তু সমস্ত লাইট থেকে শুরু করে পাখার, যারা মিলন মোড় অধ্যুষিত যারা এলাকায় থাকেন, গ্রামবাসীরা যারা আপনারা অডিয়েন্স থাকেন, তারা কিন্তু অবশ্যই এই দোকানে ভিজিট করবেন। সমস্ত কিছু আইটেম ইলেকট্রনিক্সের সমস্ত পার্টস এবং সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে। যোগাযোগ করবেন, এসপি ইলেকট্রনিক্স বা এসপি অডিও বলতে পারেন। আর এখানে কিন্তু সমস্ত ধরনের কাজকর্ম করা হয় ইলেকট্রনিক্সের, আর ওয়্যারিং করা হয়, তাই তো। আর সৌম্যদীপ নিজেই রয়েছে সমস্ত কিছু, তো সমস্ত কিছু দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকুন। আপনাদের যে আপডেটটা দেখাতে চলেছি সেটা হলো আপনাদের যে এখানে গেন ব্লুটুথ রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে প্রেসার বোর্ড। এখানে প্রেসার বোর্ড নিউ আপডেট প্রেসার বোর্ড রয়েছে, এইখানেও একটি নিউ আপডেট প্রেসার বোর্ড রয়েছে। এর স্পেসিফিকেশান কেমন কি রয়েছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো, নিউ আপডেট। আর এখানে রয়েছে আমাদের 8 ইঞ্চির বক্স রয়েছে, আর এখানে অ্যাম্পলিফায়ার রয়েছে, এখানে গেন ব্লুটুথ রয়েছে যেটার মাধ্যমে টেস্টিং করা হবে। আর একটু বন্ধুদের দেখাবো আজকের শুরুটা হচ্ছে গিয়ে ব্লগ স্টার্ট করছি যেটা দিয়ে হচ্ছে গিয়ে হর্ন সার্কিট, যেটা এসপি অডিওর নিউ আপডেট হর্ন সার্কিট। আর এই হর্ন সার্কিট দিয়ে প্রথমে স্টার্ট করব, কেমন কি স্পেসিফিকেশান রয়েছে কি রয়েছে সমস্ত কিছু দাদাভাই সমস্ত কিছু বলবে। তো একটু কথা বলে নেবো, সমস্ত কিছু কথা বলে নেবো। দাদা যদি একটু বলো যে কি কি রয়েছে একটু ফাংশনটা। ফাংশন বলতে এখানে পাওয়ার সুইচ ইন্ডিকেটর করা আছে, এটা টুইটারের সিঙ্গেল মাস্টার, ঠিক আছে। আচ্ছা। এটার মধ্যে টোন অ্যাডজাস্ট আছে, তো এটা টোন মানে ভিতরেই সব সিস্টেম করা আছে। আর এটা আছে মেন আউজা 4060 ইউনিটের জন্য, আর এটা 450 750 টুইটারের জন্য, ঠিক আছে। আচ্ছা। এটা ইউনিটের জন্য আছে। এখানে আছে বেস আছে, বেসটা কাট থাকবে মানে বেসটা কমানো থাকবে। বাকি হচ্ছে লো মিড আছে, মিড আছে, হাই মিড আছে, টোন আছে, ঠিক আছে। এগুলো সব হর্নের জন্য কাজ করবে। আর এটা মাইক্রোফোনের ভলিউম আছে, এখানে মাইক্রোফোন ইনপুট মানে যে ইনপুটের জ্যাকটা এখানে হবে, আমার মাইক্রোফোনের হচ্ছে মেন মাস্টার এটা আছে। আর এখানে ডিভিডি চেঞ্জিং, ডিভিডি 1 2, নিচে দিলে 1 নম্বর ডিভিডি, উপরে দিয়ে 2 নম্বর ডিভিডি, তার জন্য এটা হাই লো, উপরে করলে হাই হবে, বেসটা পুরো কাট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে মাইকের জন্য এটা অন করে মাইক্রোফোন কাজ হবে, সেটা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আর এখানে মিউজিকের পাওয়ার আছে, আর এটা নিচে দিলে গান হবে, উপরে দিলে মিউজিক হবে। মিউজিকটা শুধুমাত্র ইউনিটে হবে, ঠিক আছে, টুইটারে হবে না। মাইক্রোফোনও টুইটারে হবে না, শুধুমাত্র ইউনিটে হবে। আর এটা হচ্ছে গিয়ে আগে পরে করার জন্য সুইচ আছে মিউজিক, এখানে 50 পিস পুরো নিউ আপডেট মিউজিক আছে, ঠিক আছে। আচ্ছা, সেটাই দেখাবো আমাদের টেস্টিংয়ের মাধ্যমে। ব্যাক প্যানেলটা একটু বলে দাও। ব্যাক প্যানেল বলতে এখানে ডিভিডি 1 2 ইনপুট আছে, ডিভিডি 1 ইন, ডিভিডি 2 ইন, ঠিক আছে। এখানে দুটো হর্নের আউটপুট, দুখানা টুইটার আউটপুট, সিম্পল জিনিস আছে, ঠিক আছে। সিম্পল করা রয়েছে, তাই তো। আর ওখানে পাওয়ার কর্ড রয়েছে। তো চলো এর কেমন কি কোয়ালিটি হচ্ছে সাউন্ড টেস্টিংয়ে যাব। আর সাউন্ড টেস্টিংয়ের জন্য অবশ্যই এই অ্যাম্পলিফায়ার রয়েছে, আর এখানে 8 ইঞ্চির বক্স রয়েছে। কেমন কোয়ালিটি হচ্ছে আপনাদের দেখাবো, তো কন্টিনিউ। টুইটার চলছে, এটা অনলাইন মানে হর্ন পেছে, মানে এটা টুইটার চলছে। সারটা বেশি আছে, ঠিক আছে, টোনের ভাগটা এখানে বেশি আছে। আর এবারে ইউনি লাইনে চাই, এবার ইউনিট লাইন টেস্ট করা হচ্ছে, কানেকশন করে নিচ্ছে। এই যে পিঙ্ক কালারটা ইউনিট।
হচ্ছে দেখো। করো। এখন আপনারা দেখলেন যে হর্ন সার্কিটের কেমন কি কোয়ালিটির নিউ আপডেট হর্ন সার্কিট আর এসপি অডিওর তরফ থেকে, আর এসপি অডিও অ্যান্ড ইলেকট্রনিক্স। আর এখানে রয়েছে প্রেসার বোর্ড, এবার হচ্ছে গেন ব্লুটুথ এবং প্রেসার বোর্ড রয়েছে, সেটাই টেস্টিং হবে। কেমন কি হচ্ছে তার টেস্টিং আপনাদের দেখাবো এবং ফুল ফিচার্স কেমন কি রয়েছে, ব্যাক সামনে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে কী রয়েছে সমস্ত কিছুটা দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকুন, এইবার আমাদের টেস্টিং হবে আর কেমন কি কোয়ালিটি হচ্ছে আপনাদের দেখাবো। আর এই রয়েছে প্রেসার বোর্ড, আর এখানে হচ্ছে কি অ্যাম্পলিফায়ার রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে গেন ব্লুটুথ রয়েছে, 8 ইঞ্চির আমাদের বক্স রয়েছে, এটাতেই আপনারা টেস্টিং হবে। এর আগে আপনাদের দেখিয়েছি। তো এটা আমরা কানেকশান করে নিচ্ছে দাদা, ফার্স্টেই কানেকশান করে নেবো এটা। আর এই রয়েছে দাদার প্যানেল বোর্ড রয়েছে, আর এই ভোল্ট মিটার রয়েছে দেখতে পাচ্ছেন কেমন কী রয়েছে সমস্ত কিছু। চলো কানেকশান করে নিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে আউজা যে ইউনিট রয়েছে সেই ইউনিটেই এটা হচ্ছে গিয়ে টেস্টিং হচ্ছে র্যাকের জন্য আর হাইস হিসাবে। আর এদিকে হচ্ছে গিয়ে আমরা 8 ইঞ্চির বক্স অ্যাম্পলিফায়ার রয়েছে, আর ব্যাক সাইডে সব কানেকশানগুলো করা রয়েছে। আর সেখান থেকে প্রেসার বোর্ডটা কেমন কোয়ালিটি হচ্ছে আপনাদের দেখাবো। চলুন। দাদাকে বলবো যে নতুন আপডেট যে প্রেসার বোর্ডটা দাদা বানিয়েছেন আর একদম নিউ আপডেট রয়েছে, এই প্রেসার বোর্ডটার কেমন কি ফিচার্স আছে সমস্ত নবের কাজ দাদা বলে দেবেন। আর অবশ্যই দাদাকে জিজ্ঞাসা করবো এই প্রেসার বোর্ডটা যেটা আছে এটা কত ইঞ্চি প্রেসার বোর্ডে বাজানোর জন্য? এটা 21-18 বা 18-18 সেটার জন্য বেস্ট হবে। তো যেই দাদা নিচ্ছে এটা হচ্ছে ওই কুয়েমুড়ি যাচ্ছে, ঠিক আছে, রায়দিঘি থেকে ভিতরে কুয়েমুড়ি। তো যে দাদা নিচ্ছে 21-18, এখন 18-18 বাজাবে, পরবর্তীকে 21-18 বাজাবে। তো কি রেজাল্ট আছে 3 ব্যান্ডের এটা মানে করা আছে, 5টা ভলিউম আছে, 5 ব্যান্ডের মানে 5টা ভলিউম করা আছে, 3টে সুইচ আছে এখানে বেস অ্যাক্টিভের, এখানে বলে দিচ্ছি। তো ডিভিডি 1-2 এর জন্য ডিভিডি যে সুইচটা আছে ডিভিডি 1-2 করা যাবে। 1 নম্বর বেসের জন্য 1 নম্বর ভলিউম, 2 নম্বর বেসের জন্য 2 নম্বর ভলিউম, 3 নম্বরের জন্য 3 নম্বর ভলিউম, ঠিক আছে, 3 আর এক্সট্রা হচ্ছে ওয়েট আর হাই করা যায়, বেসটা ওয়েটের সঙ্গে পাঞ্চ আসবে, তার জন্য এটা ওয়েট হবে, এটা পাঞ্চ আসবে বেসটা, ঠিক আছে, তার জন্য করা আছে। আর এখানে হাইলো সিস্টেম আছে, ওয়েটটা আরো এক্সট্রা বুস্ট করার জন্য এখানে সিস্টেম করা আছে হাইলো। মাস্টার ভলিউম আছে, পাওয়ার সুইচ ইন্ডিকেটর আছে। আচ্ছা আচ্ছা, ব্যাক সাইডটা দাদা বলে দিচ্ছে। আর ব্যাকে হচ্ছে কি ডিভিডি 1-2 ইনপুট আছে, ডিভিডি 1 ইনপুট, ডিভিডি 2 ইনপুট, এই দুটো ডাইরেক্ট আউট, মানে যে ইনটা হচ্ছে সেটাই জাস্ট আউট হয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রেসার আসবে না এখান থেকে, যেটা ইন হচ্ছে সেই নর্মাল আউটটাই
বার হবে। আর এই দুটো বক্সের আউট হচ্ছে, এখানে মাস্টার প্রেসার কাজ হবে, সব বেস কাজ করবে, বক্স আউট। এখান দিয়ে গিয়ে ডটে ইন হবে, যে কোনো গ্রাফিক ইকুয়ালাইজারে ইনপুট হবে, আর ওখান দিয়ে গিয়ে ডিস্ট্রিবিউশন বক্স হয়ে অ্যাম্পলিফায়ার দেয়। ঠিক আছে, দাদা বলে দিলেন কেমন কি রয়েছেন। এবার হচ্ছে কি আমরা টেস্টিং এর পর্বে যাব। আর কেমন বলে দিই, এটা 8 ইঞ্চি স্পিকারে চালানো হচ্ছে, ঠিক আছে, তার জন্য একটু বেসটা একটু কম মনে হতে পারে। আর হেডফোন ইউজ করবেন, অরিজিনাল কোয়ালিটি বুঝতে পারবেন, ঠিক আছে। তাও আমি বাজিয়ে দেখাচ্ছি, প্রথম ডাইরেক্ট চালিয়ে দেখাচ্ছি কোনো বেস ছাড়া। তো একটা বেস দিয়ে দেখাচ্ছি। এক নম্বর বেশ কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, 1 2 3 তিনটে দিয়ে। DJ Tolmay Remix. তো আপনারা দেখলেন কেমন কি কোয়ালিটি হলো। আর অবশ্যই আপনারা অবশ্যই নেওয়ার জন্য এই প্রেসার বোর্ডটা, দাদার এই প্রেসার বোর্ড নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর প্রেসার বোর্ডের সমস্ত কোয়ালিটি আপনাদের দেখালাম, আর আপনাদের হর্ন সার্কিট আপনারা দেখে নিয়েছেন। আর এবার আপনাদেরকে গেন ব্লুটুথটা দেখাবো কেমন কি হচ্ছে, কন্টিনিউ। আপনাদের দেখাতে চলেছি যে এসপি অডিওর তরফ থেকে যে গেন ব্লুটুথ আছে, যেটার কোয়ালিটি কেমন কি হচ্ছে, একদম ডিভিডির মতো সমতুল্য আপনারা প্রেসার পেয়ে যাবেন। আর এখানে মাস্টার ভলিউম পাওয়ার সমস্ত কিছু দিয়ে রয়েছে, নয়েজ হামিং কিছু থাকবে না, কোনো নয়েজ থাকবে না। আর এখানে ব্লুটুথ দিয়ে দেখাবো ফুল করে, কোনো নয়েজ হামিং কিছু থাকবে না, পুরো ডিভিডির মতো প্রেসার, পুরো ভাইরাল যাচ্ছে, অনেক সেটআপ বাজাচ্ছে, ঠিক আছে, 25 সেটআপ বাজাচ্ছে, রেজাল্ট বাম্পার আছে পুরো, আপনারা নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। যদি কোয়ালিটি খারাপ হয় আমি তাও বলছি আপনারা রিটার্ন করবেন, আপনাদের টাকা ফেরত দেওয়া হবে, কোনো চাপ নেই। যে কোনো জিনিসই যদি রেজাল্ট খারাপ হয় আপনাদের টাকা ফেরত দেওয়া হবে, হর্ন প্রেসার কিংবা বক্স প্রেসার বা গেন ব্লুটুথ সার্কিট, ঠিক আছে। আর হর্ন প্রেসারের রেজাল্ট নিয়ে আমরা বলবো না, আপনারা যদি ইউজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কি রেজাল্ট আছে, ঠিক আছে। আপনারা যদি বক্স প্রেসার বা হর্ন প্রেসারের এসপি অডিও কেমন কি কোয়ালিটি আছে, হর্ন প্রেসার নিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না। আপনারা চাইলে যে কোনো হর্ন সার্কিটের সঙ্গে কম্পেয়ার করে দেখুন, যদি রেজাল্ট ভালো নয় মাল ফেরত দিয়ে দেবেন, আপনাদের টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে। তো একদম গ্যারান্টি সহকারে দাদা কথা বললেন। এবং কোয়ালিটি প্রেসারটা দেখুন, সামান্য মাস্টার দিয়েছি, কোনো হামিং নয়েজ কিছু নেই। আপনাদেরকে গানটা স্টপ করে দেখাচ্ছি, বক্সে মাস্টার ফুল আছে, এখানে আমি বক্সে ধরুন কোনো হামিং নয়েজ কিছু পাবো না, ঠিক আছে। কোনো আওয়াজ হচ্ছে কি? কোনো হামিং নয়েজ কিছু, কোনো নয়েজ নেই, দেখতে পাচ্ছেন পুরো নয়েজ ফ্রি আছে। দেখুন কোনো আওয়াজ নেই, দেখুন মাস্টার কিন্তু ফুল দেওয়া আছে, এখানে মাস্টার ফুল, গানটা মানে সংটা পুশ করা আছে, ঠিক আছে। সংটা হচ্ছে কি এখন আপাতত স্টপ করা রয়েছে। আর তার মধ্যে RX Remix. Auto Forte.
সামান্য মাস্টারে কেমন কোয়ালিটি হলো দেখলেন। আর এখানে আপনাদের সমস্ত কিছু আপডেট দেখালাম। আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর এসপি অডিও অ্যান্ড ইলেকট্রনিক্সের দাদার এখানে ভিজিটিং কার্ডটা আপনাদের শেয়ার করলাম। আর কমিউনিটিতে আপনারা এই নাম্বার পেয়ে যাবেন, কার্ড পেয়ে যাবেন, এখান থেকেই আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই নতুন আপডেট নেওয়ার জন্য মোবাইল নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7548056928 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হর্ন সার্কিট এবং বক্স প্রেসার সমস্ত কিছু গেন ব্লুটুথ থেকে শুরু করে চেঞ্জার থেকে শুরু করে আর এই যে মোবাইলের আপনার হচ্ছে যে অ্যাম্পলিফায়ার থেকে যে কোয়ারগুলো হয় সেইগুলো কিন্তু নিজে হাতে তৈরি করা হয় এবং এ ক্লাস কোয়ালিটি। আর তাদের এখানে পার্টসের সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। আজকের এই দেখিয়ে দিচ্ছি কেমন কি কোয়ালিটি আছে ভিতরে, ঠিক আছে? দেখো কেমন কি কোয়ালিটি আছে ভেতরে দাদা দেখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এইগুলো নিজে হাত তৈরি করার জন্য এখানে অর্ডার দিতে পারেন। আর একমাত্র এসপি অডিওতে এই কাজগুলো করা হয়। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। অ্যাম্পলিফায়ার, হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে সুন্দরভাবে এখানে দেখুন সোল্ডারিং করা আছে। আর দেখুন এখানে হিট স্লিপ দিয়ে, ঠিক আছে, পুরো যে মেন যেটা সেখানে পুরো হিট স্লিপ দিয়ে করা আছে যাতে নয়েজ না আসে, ঠিক আছে? তার জন্য কত সুন্দরভাবে একদম খুব যত্ন করে দাদা কাজ করেছেন। যারা নিতে ইচ্ছুক অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর দাদা ভাই যতটা পারলেন আমাদের খুব সহযোগিতা করলেন তার নতুন আপডেট নেওয়ার জন্য। আর এই বক্সের মাধ্যমে সমস্ত সাউন্ড সেট আপ, সমস্ত সাউন্ড টেস্টিংগুলো করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর এসপি অডিও এবং ইলেকট্রনিক্সের তরফ থেকে যে আপডেট হর্ন সার্কিট বা প্রেসার বোর্ড রয়েছে সমস্ত কিছুটাই এ থেকে জেড পর্যন্ত সাউন্ড টেস্টিং থেকে শুরু করে সমস্ত স্পেসিফিকেশান কী কী রয়েছে সমস্ত কিছুটাই আপনাদের দেখালাম। আর অবশ্যই আপনাদেরকে বলে দিই যে যেহেতু প্রশাসনিক নিয়ম অনুযায়ী যেরকমভাবে সেট আপ চলছে যাই হোক না কেন, তবে আপনাদেরকে বলে দিই ইলেকট্রনিক্সের সমস্ত কিছু কাজ করানোর জন্য কিন্তু এসপি অডিও বা ইলেকট্রনিক্সের এই যে সৌম্যদীপ পুরকাইত, সৌম্যদীপ ভাই রয়েছে, ওর সঙ্গে যোগাযোগ করো কেমন কি রয়েছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারেই যোগাযোগ করবেন। নতুন আপডেট প্রেসার বোর্ড থেকে হর্ন সার্কিট এবং স্পিকারের কাজ এবং আপনারা অ্যাম্পলিফায়ারের সমস্ত কিছু কাজ এবং এলটি এবং আপনারা ওয়ারিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন যে এসপি অডিও বা ইলেকট্রনিক্সের সমস্ত কিছু যত্ন সহকারে সমস্ত কিছু কাজ করা হবে। আর দাদাকে বলবো যে একটু অডিয়েন্সের তরফ থেকে একটু বলে দাও যে নেক্সট আপডেট আবার আসবে। 21-18 তো এখন ট্রেন্ডিং রয়েছে, এখন 21-21 চলে এসছে। তো সেই প্রেসার বোর্ড কি নতুন আপডেট? অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক নিয়ম মেনে সবকিছু আপডেট করা হবে, তবে একটু সময় লাগবে, ঠিক আছে? আপডেট বললে তো আপডেট না, সেটা নিয়ে রিসার্চ করতে হবে, তাছাড়া ফিল্ডে গিয়ে বাজিয়ে দেখতে হবে কেমন কি রেজাল্ট হচ্ছে কোয়ালিটি, তারপর মার্কেটের নতুন আপডেট বলে মাল ছাড়া হবে, ঠিক আছে? তো খুব শীঘ্রই এটা রিসার্চ করে দাদা ইয়ে করবে। আর 21-21 আপডেট আপনারা এসে গেছে বা আবার 24-21 এসে গেছে। তো সে তুলনায় আপনাদের প্রশাসনিক নিয়ম অনুযায়ী সমস্ত কিছু সবাইকে চলতে হবে। আর যতটা পারলাম সেই অনুযায়ী আপনাদেরকে যতটা পারলাম যে ব্লগ আপনাদের দেখালাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তোমার চ্যানেলটার নাম এসপি ইলেকট্রনিক্স। আর এই চ্যানেলের লিঙ্ক হচ্ছে কি আপনাদেরকে দিয়ে রাখবো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আর ভাইয়ের হচ্ছে কি যে এসপি ইলেকট্রনিক্সের কোলাবোরেশন থাকবে, আর ওখানেই কিন্তু দাদার চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন এরকম প্রেসার বোর্ড বা হর্ন সার্কিট নেওয়ার জন্য। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।